একদিন এক তরুণ একটি সেলফি তোলে, কিন্তু ছবিটি দেখে সে চমকে ওঠে। তার পাশে স্পষ্ট এক ভূতের ছায়া। ধীরে ধীরে সে বুঝতে পারে এই পৃথিবীর প্রতিটি মানুষের সঙ্গেই এক একটি অদৃশ্য ভূত থাকে। এক ব্যক্তি মঞ্চে উঠে ভাষণ দিতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই তার ভূতটি তার গলার উপর ভর করে তার মুখ চেপে ধরে। তিনি আর কথা বলতে পারেন না এবং হঠাৎই মাটিতে পড়ে যান। এক নারী, যার সঙ্গে সবসময় তিনটি ভূত থাকত, একদিন লিফটে ওঠেন। মাঝপথে লিফটটি থেমে যায়। হঠাৎ তার একটি ভূত ফুলে ফুলে বিশাল আকার ধারণ করে এবং পুরো লিফটটি ঢেকে ফেলে। একজন 7 ফুট লম্বা মানুষ হঠাৎ নিজের ঘরে একটি ছোট্ট ইঁদুর দেখে এতটাই ভয় পায় যে পাগলের মতো আচরণ করতে শুরু করে, কারণ তার পিঠে বসবাস করত এক ভয়ঙ্কর ভূত। কিন্তু সেই তরুণ যে সেলফি তুলছিল, সবার ভূত দেখতে পেলেও নিজেকে ঘিরে কোনো ভূতের অস্তিত্ব খুঁজে পেল না। মন খারাপ করে সে শহর ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু পথে একটি গাড়ির সঙ্গে তার ভয়ানক দুর্ঘটনা ঘটে এবং সে হাসপাতালে ভর্তি হয়। ডাক্তারেরা অনেক চেষ্টা করে তাকে সুস্থ করে তোলে। তাকে বাড়ি পাঠানোর আগে তারা তার সঙ্গে একটি ছোট্ট ভূত দিয়ে দেয়, একটা ভীষণ কিউট ও নিরীহ ভূত। কিছুদিন পর তরুণটি আবার রাস্তায় হাঁটতে বের হয়। হঠাৎ একটি গাড়ি তার দিকে ধেয়ে আসে, কিন্তু সেই ছোট্ট ভূতটি ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়ে দেয়। সেই মুহূর্তে সে উপলব্ধি করে এই ভূতগুলো আসলে আমাদের মনের ভয়, আর সেই ভয়ই ঠিকভাবে চিনতে পারলে অনেক সময় আমাদের বিপদ থেকে রক্ষা করে।